ভগবান শ্রী রামচন্দ্র বালীকে বললেন, বালী তুমি যেইভাবে তোমার মধ্যে অহংকার প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেমন তোমার বুদ্ধিভ্রষ্ট হয়েছিল, আমার প্রিয় ভক্ত নারদেরও ঠিক সেই রকম তার মধ্যে এক অহংকারের প্রকাশ হয়েছিল। সেই অহংকারটা অন্য কিছু নয়, যে সে ভেবেছিল সে কামকে জয় করেছে। ঘটনাটা কিরকম জানো? দেবর্ষি নারদ এমনিতেই অভিশপ্ত। তার অভিশাপ ছিল সে কখনোই এক জায়গায় স্থির থাকতে পারবে না প্রজাপতির দ্বারা। এখন দেবর্ষি নারদ গোটা পৃথিবী ঘুরতে 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 উপস্থিত হলেন হিমালয় পর্বতের এক গুহার নিকটে। তা সেখানে উপস্থিত হয়ে দেবর্ষি নারদ দেখলেন একটা মনোমুগ্ধকর পরিবেশ। নিকটে সুন্দর ঝর্ণা, ঝর্ণার তীরে সুন্দর সুন্দর ফুলে 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 আর ফলে শোভিত বাগান এবং পাখিদের পূজন। সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে দেবর্ষি নারদ মনে মনে ভাবলেন, এই স্থানটাই হচ্ছে তপস্যার উপযুক্ত স্থান। মনে মনে স্থির করলেন যে আমি এখানে ভগবান শ্রীহরির আরাধনা করব, তপস্যা করব। ওই গুহার মধ্যে দেবর্ষি নারদ বসে গেলেন তপস্যা করতে। যখন তপস্যা করতে বসলেন, ভগবানের আরাধনা করতে বসলেন, তখন কিন্তু প্রজাপতির দক্ষের অভিশাপ আর নারদ ঋষির কাছে কার্যকরী হলো না। কারণ কেউ যখন ভগবানের সাধনায় নিজেকে নিযুক্ত করে, তখন কারো অভিশাপ তাকে আর সেখান থেকে বিচ্যুত হতে দেয় না। দেবর্ষি নারদ ওই হিমালয়ের গুহার মধ্যে বসে তপস্যা করছেন। যখন তপস্যা করছেন, ঠিক সেই সময় দেবরাজ ইন্দ্রের মনের মধ্যে ভয়ের উদয় হলো। কিরকম জানেন? কাক যেমন সবসময় ভয়ে ভীত থাকে, দেখা যায় কুকুর কোন সময় একটা শুকনো হাড়ের টুকরোকে নিয়ে চিবোচ্ছে। ওই শুকনো হাড়ের টুকরোটাকে চিবাতে চিবাতে সে ক্লান্ত হয়ে যাচ্ছে। যখন ওই স্থানে কোন সিংহ এসে উপস্থিত হয়, তখন ওই কুকুর মনে করে বনের রাজা সিংহ আমার কাছ থেকে এই শুকনো হাড়টা বোধহয় নিয়ে নেবে। তখন কুকুর ভয়ে ওই স্থান থেকে পালাতে শুরু করে বা সিংহকে দেখে গর্জন করতে, চিৎকার করতে শুরু করে। দেবরাজ ইন্দ্র ঠিক এইরকম অবস্থা হলো। দেবরাজ ইন্দ্র সর্বসময়তেই আতঙ্কিত থাকেন, ভীত থাকেন যে তার স্বর্গরাজ্য থেকে যেন সে কখনোই বিচ্যুত না হয়ে যায়। দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন, দেবর্ষি নারদ যেইভাবে কঠোর তপস্যা করছেন, ওর তপস্যায় সন্তুষ্ট হয়ে হয়তো ভগবান দেবর্ষি নারদকেই না স্বর্গের রাজা করে দেয়, ইন্দ্রপদ দিয়ে দেয়। তখন দেবরাজ ইন্দ্র কামদেবকে স্মরণ করলেন। কামদেবকে বললেন, হে কামদেব, তোমার পত্নী রতিকে নিয়ে তুমি হিমালয়ের গহ্বরে যেখানে দেবর্ষি নারদ তপস্যা করছে, তুমি তার ধ্যান ভঙ্গ করে দাও। দেবর্ষি নারদের কথা শুনেই কামদেব তখন মনে মনে একটু চিন্তিত হলেন, ভীত হয়ে গেলেন যে না জানি বাবা কি বিপদ উপস্থিত হয়। কারণ বৈষ্ণবের তপস্যা যদি আমি ভঙ্গ করতে যাই আর বৈষ্ণব যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, না জানি কি বিপদ ঘটে যাবে। কিন্তু করার কিছু নেই, দেবরাজ ইন্দ্র তাকে আদেশ করেছে। দেবরাজ ইন্দ্রের আদেশে কামদেব তার পত্নী রতিকে নিয়ে যখন হিমালয়ের ওই
গহ্বরের সামনে এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে চির বসন্ত ঋতুর আগমন হয়ে গেল এবং রতি আগমনের সঙ্গে সঙ্গে স্বর্গীয় অপ্সরা, মেনকা, উর্বশীরা সকলে সেখানে নৃত্য করতে লাগলো, অঙ্গভঙ্গি করতে লাগলো। এত কিছু করা সত্ত্বেও দেবর্ষি নারদের কিন্তু ধ্যান ভঙ্গ হলো না। এর পিছনে কারণ আছে। কারণ কেউ যখন ভগবানের শরণাপন্ন হয়, এই জগতের কোনো কিছুই তাকে বিব্রত করতে পারে না। সাক্ষী হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যখন বেনাপোলের জঙ্গলে মনের আনন্দে 3 লক্ষ করে হরিনাম জপ করছেন, তখন সেখানকার জমিদার রামচন্দ্র খান, তার মনের মধ্যে ভয় উৎপন্ন হলো যে আরে আমি এখানকার জমিদার, আমাকে কোথায় সমস্ত লোক সম্মান করবে, আমাকে প্রণাম করবে, আমাকে পূজা করবে, তা না করে ওই নেংটি পরা একটা সাধু, যার গলায় ঝুড়ি কতেক মালা, মাথায় শিকা চৈতন, কপালে তিলক আর হাতে হরিনামের ঝোলা নিয়ে এসে হরিনাম করছে, তা সমস্ত লোক সেখানে গিয়ে তাকে সম্মান করছে। রামচন্দ্র খান ঠিক করলো যে কোনো ভাবে এই হরিদাসকে এখান থেকে তাড়াতে হবে। কারণ যারা জড় প্রতিষ্ঠা লাভ করতে চায়, তারা যদি দেখে অন্য কেউ প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তার মধ্যে প্রবল ঈর্ষা হয়। বর্তমান বৈষ্ণব সমাজ তাই হচ্ছে। গুরু ভাইয়ের মধ্যে যখন কেউ যদি দেখে যে কোনো গুরু ভাই প্রতিষ্ঠা লাভ করছে, সে প্রতিষ্ঠা চায় না, ভগবত ইচ্ছা তার প্রতিষ্ঠা লাভ হচ্ছে, তখন অন্যান্য গুরু ভাইরা তার প্রতিষ্ঠাটাকে চাপা দেওয়ার চেষ্টা করে, তাকে কোনো মতেই সেখানে তারা স্থান দিতে চায় না। কিন্তু ভগবত ইচ্ছায় যখন কোনো কিছু হয়, তখন কেউ সেটা প্রতিহত করতে পারে না। হরিদাস ঠাকুর নাম করতে লাগলেন। রামচন্দ্র খান চিন্তা করলো কি করে হরিদাস ঠাকুরকে এখান থেকে তাড়ানো যায়। তখন রামচন্দ্র খানের কাছে এক বেশ্যা এসে উপস্থিত হলো, নাম তার লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বলল আমি পারবো। রামচন্দ্র খান বললেন তুই পারবে? হ্যাঁ, একদিনে আমি ওই বৈরাগীকে আমার মায়ার প্রভাবে মোহিত করে ওর সমস্ত সাধন ভজন নষ্ট করে দেব। রামচন্দ্র খান বলল ঠিক আছে তুমি যাও, তোমার সঙ্গে কিছু সিপাই দেব নাকি? লক্ষ্যহীরা বলল না, কাউকে প্রয়োজন নেই, আমি একাই যাব। লক্ষ্যহীরা এলেন। হরিদাস ঠাকুর হরিনাম করছে। লক্ষ্যহীরা এসে হরিদাস ঠাকুরের ভজন কুঠির, মানে তাল পাতার কুঁড়ের সামনেই, কুঠিরের সামনেই তুলসীর বৃক্ষের বাগান, সেখানে বসে হরিদাস ঠাকুর মনের আনন্দে হরিনাম করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্যহীরা ইতিমধ্যে এসে হরিদাস ঠাকুরকে তার অঙ্গভঙ্গি দেখাচ্ছে, মোহিনী সুলভ অঙ্গভঙ্গি। কিন্তু হরিদাস ঠাকুর লক্ষ্যহীরাকে মা বলে সম্বোধন করলেন। মা তুমি এসেছো, বসো মা বসো। লক্ষ্যহীরা বলল আমার কিছু নিবেদন আছে আপনার কাছে। হরিদাস ঠাকুর বললেন মা আপনার যা নিবেদন আমি সব পূর্ণ করব, তবে আমার সংকল্প শেষে। আমি আমার জীবনে সংকল্প করেছি প্রতিদিন 3 লক্ষ করে নাম জপ করব, তা আমার সংখ্যা জপ সম্পূর্ণ হলেই তোমার যেটা অভিলাষ মা আমি সেটা পূরণ করব। লক্ষ্যহীরা তার মনের আশায় হরিদাস ঠাকুরের কুঠিরের সামনে বসে থাকলেন। রাত্রি প্রভাত হয়ে গেল, চলে গেল লক্ষ্যহীরা। পরের রাত্রিতে আবার এলেন। হরিদাস ঠাকুর বললেন মা আজকে আমি আর তোমাকে ফেরাবো না, তোমার মনোবিলাস আমি পূর্ণ করবো, তুমি যা চাও তাই হবে, কিন্তু আমার সংকল্প হরিনাম শেষ করার পর। আজও হরিদাস ঠাকুর মনের আনন্দে হরিনাম করতে লাগলেন। লক্ষ্যহীরা শুনছেন হরিদাস ঠাকুরের মুখে হরিনাম। রাত্রি প্রভাত হয়ে গেল, লক্ষ্যহীরা চলে গেল।
পরের দিনে যখন আবার লক্ষ্য হীরা এলেন, হরিদাস ঠাকুর খুব বিনীত ভাবে বললেন, মা, দুদিন আমি তোমাকে বঞ্চিত করেছি, কিন্তু আজ আর আমি তোমাকে ফেরাবো না, তোমার মন অভিলাষ আমি পূর্ণ করব। কিন্তু আমার সংকল্প শেষে হরিদাস ঠাকুর মনের আনন্দে হরিনাম করতে লাগলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মনের আনন্দে হরিনাম করছেন। লক্ষ্য হীরা বৈষ্ণবের দর্শনে, বৈষ্ণবের শ্রীমুখ থেকে ভগবানের অপ্রাকৃত নাম মহিমা শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার চিত্ত বিগলিত হয়ে গেল। চিত্তের সমস্ত অসৎ প্রবৃত্তি সেখান থেকে চলে গেল। হরিদাসের সঙ্গে সঙ্গে লক্ষ্য হীরাও হরিনাম করতে লাগলেন। রাত্রি প্রভাত হয়ে গেল। লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের পায়ে আছাড় খেয়ে পড়লেন, হে ঠাকুর, আমি এসেছিলাম আমার দুষ্প্রবৃত্তি নিয়ে আপনাকে নষ্ট করার জন্য। হরিদাস ঠাকুর বললেন, মা, আমি আগেই জেনেছি, কিন্তু আমি চলে যেতাম, প্রথম দিনেই আমি চলে যেতাম, কিন্তু গেলাম না এই কারণেই মা গো। আমি জানি কোন জীব যদি ভগবত বিস্মৃতির কারণে এই জগৎ থেকে এই জীবনটাকে অন্তে চলে যায়, অনন্তকাল 84 লক্ষ জনির চক্রে তাকে আবার ঘুরতে হবে। আমি সেই জন্য 3 দিন থেকে গেলাম, যাতে করে তোমার চিত্তবৃত্তি পরিবর্তন হয়, তোমার মানসিকতার পরিবর্তন হয়, ভগবানের শ্রীপাদ পদ্মে তোমার শুদ্ধা ভক্তির উদয় হয়। হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে লক্ষ্য হীরার চিত্তবৃত্তি পরিবর্তন হয়ে গেল। লক্ষ্য হীরা হইলা মহান্তি, লক্ষ লক্ষ মহান্ত তারে দর্শনান্তে জানতি। আজও ঠিক সেইভাবে নারদ ঋষিকে ভ্রষ্ট করার জন্য যখন কামদেব এলেন, কিন্তু কামদেব নারদ ঋষির কাছ থেকে বিতাড়িত হয়ে চলে গেলেন। নারদ ঋষিকে মোহিত করতে পারলেন না। পরে যখন নারদ ঋষির ধ্যান ভঙ্গ হলো, তখন নারদ ঋষির সঙ্গে একবার দেবাদিদেব মহাদেব শঙ্করের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। দেবর্ষি নারদ শঙ্করকে বললেন, শঙ্কর, আমি মায়াকে জয় করেছি, কামকে জয় করেছি। কাম আমাকে পরাজিত করতে এসেছিল, আমার ধ্যান ভঙ্গ করতে এসেছিল, পরাজিত হয়ে চলে গেছে। শঙ্কর বললেন, দেবর্ষি, এই কথা আপনি আমাকে বলেছেন আর কাউকে বলবেন না। এই কথা যখনই আপনি কাউকে বলবেন আপনার ক্ষতি হবে। এই কথাটা শুনে কিন্তু দেবর্ষির মনোপ্রুত হলো না, ভালো লাগলো না। কারণ দেবর্ষি মনে ভাবলেন, আরে বাবা, এত বড় মহান কাজ আমি করেছি, এই কথাটা লোককে না বলে কি আর গোপন করে রাখা যায়? দেবর্ষি নারদ তখন করলেন কি, তার যে ওই বীণা বাজাতে বাজাতে তিনি বিষ্ণু লোকে চলে গেলেন। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, নারায়ণ 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 হরি, নারায়ণ 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 হরি, হে নাথ নারায়ণ হরি। তুমি সত্য সনাতন প্রভু, নিত্য নিরঞ্জন বিভু, দীন বন্ধু দুঃখ হারি, হে নাথ নারায়ণ হরি। যখন নারায়ণের গুণমহিমা কীর্তন করতে করতে দেবর্ষি নারদ বিষ্ণু লোকে নারায়ণের কাছে গেলেন, বিষ্ণুর কাছে গেলেন। বিষ্ণু তখন নারদকে বললেন, নারদ, অনেক দিন পর আমি তোমাকে দেখলাম, কতদিন আমি তোমার মতো প্রিয় ভক্তকে আমি দেখি নাই, অনেক দিন পর আমি তোমাকে দর্শন করলাম। যখন খুব সুন্দর মধুর বাক্যে ভগবান বিষ্ণু নারদকে বসতে দিলেন, সম্ভাষণ করলেন, নারদ তখন যেন একটু উসপাস করতে লাগলো।
ভগবান সর্বজ্ঞ সর্বন্তর্যামী, তিনি সব জানেন। তিনি তখন মহাদেবের ওই কাম জয়ের কথা বলতে আরম্ভ করলেন। দেখো নারদ, মহাদেব কত বড় বৈষ্ণব যে কামকে জয় করেছে। তখন নারদ ঋষি বললেন, প্রভু আমিও তো আপনার কামকে জয় করে ফেলেছি। আমি যখন হিমালয় পর্বতের গহ্বরে বসে তপস্যা করছিলাম, স্বয়ং কামদেব তার পত্নী রতি উর্বশীদের নিয়ে আমার কাছে এসেছিল আমার ধ্যান ভঙ্গ করার জন্য, কিন্তু আমি আপনার শ্রীপাদ পদ্মের চিন্তায় এমন বিভোর ছিলাম যে কামদেব চলে যেতে বাধ্য হয়েছে। ভগবান বললেন, নারদ, তোমার নামেরই তো মহিমা এইটা। কেউ যদি তোমার নাম করে, শুধু নারদ 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 বলতে থাকে, তার তো মায়াকে জয় হয়ে যায়, কাম জয় হয়ে যায়। আর স্বয়ং তোমার কি কোনো কথা আছে নাকি? তুমি তো অবশ্যই কামকে জয় করতে পারো। যখন এই কথা ভগবান বলেছেন, নারদের মনটা আরো যেন অহংকারে ভরে গেল যে ভগবান আমার কত প্রশংসা করছেন। তার নারদ ঋষি যখন ওখান থেকে চলে আসছেন, ভগবান তখন মনে ভাবলেন, নারদ, আমার মায়াকে জয় করা খুব কঠিন, কারণ আমার মায়া ভগবানের বহিরঙ্গা শক্তি, ভগবানের বহিরঙ্গা শক্তি। ভগবানকে জয় করা, ভগবানের মায়াকে জয় করা খুব কঠিন, কারণ ভগবান অজিত। ভগবান বললেন এই মায়াকেও জয় করা সম্ভব। মাম এবজ প্রপদ্যন্তে মায়া মিতাং তরন্তিতে। কেউ যখন আমার শরণাপন্ন হয়, তখন আমার কৃপাতেই সে মায়াকে জয় করতে পারে। কিন্তু নারদ, তুমি যে তোমার মনেই অহংকার করছো আমি মায়াকে জয় করেছি, তুমি জয় করোনি, আমার কৃপায় তুমি পেরেছো। তুমি যে আমার পাদ পদ্মের কথা চিন্তা করছিলে, আমাকে ধ্যান করছিলে, আমার এই পাদ পদ্মই তোমাকে মায়া জয় করতে, কাম জয় করতে সহায়তা করেছে। কিন্তু এখন তুমি মনে করছো তুমি কাম জয় করছো, এই যে তোমার অহংকার, এটা তোমার ভুলটা আমাকে ধরিয়ে দিতে হবে। ভগবান সঙ্গে সঙ্গে এক সুন্দর বৈকুণ্ঠের মতো নগরী সৃষ্টি করলেন, মায়া নগরী। নারদ মুনি বেরিয়ে এসেই দেখলেন অপূর্ব এক নগর, চারিধারে চির বসন্ত ঋতু বিরাজ করছে, সামনেই ঝর্ণা কুলু কুলু ধ্বনিতে প্রবাহিত হচ্ছে। দেখলেন ওই ঝর্ণার সামনে অগণিত নানান রঙের সমস্ত ঋতুর ফুল একসঙ্গে তারা ফুটে উঠেছে, সমস্ত ঋতুর ফল একসঙ্গে তারা একদম গাছে ভরে গেছে। আর নারদ ঋষি দেখলেন সেখানে সুন্দরভাবে প্রজাপতিরা উড়ে ঘুরে বেড়াচ্ছে, আর পাখিদের অপূর্ব সুমধুর কলতান। নারদ মুনির মনটা যেন ভরে গেল। দূরে দেখে দেখলেন যেন এক নূপুরের ধ্বনি, খুব সুন্দর ছন্দের নূপুরের ধ্বনি। নারদ মুনি তাকালেন, বাহ, এ তো এক অপূর্ব মনোমুগ্ধকর রমণী যে চলে যাচ্ছে। তার ওই চুলের বিনুনিটা একদম পাছাড়কে নিচে একদম পায়ের কাছে এসে লুটিয়ে গেছে, বিশাল বড় তার সুন্দর চুলের বিনুনি। অপূর্ব তার শোভা, অপূর্ব তার রূপ, অপূর্ব তার অঙ্গগন্ধ, সব নারদকে মোহিত করল। নারদ মুনি দেখলেন সেই সময় ওই কন্যার পিতা মহারাজ এসে উপস্থিত। তিনি এই কন্যার পিছনে পিছনে যাচ্ছেন কন্যাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য। সব দূর থেকে নারদ মুনি দেখলেন। যখন এই রাজকন্যা চলে গেল, তখন নারদ মুনি আশপাশের সকলকে ডেকে জিজ্ঞাসা করলো, এই কন্যা কে, এই রাজাই বা কে? তা তখন ওখানের যারা বসবাসকারী জনগণ তারা বলল, এই কন্যার আগামী 3 দিনের পরে স্বয়ংবর সভা হবে, তা আপনি চলুন। নারদ মুনি তখন সঙ্গে সঙ্গে রাজার রাজ অন্দরমহলে এসে উপস্থিত হল। রাজা তো খুব সুন্দর করে অভ্যর্থনা করে আতিথেয়তার সঙ্গে
নারদ মুনির চরণ ধুইয়ে দিলেন, নিজ গলবস্ত্র উত্তরীয় দিয়ে নারদ মুনির চরণ মুছিয়ে দিলেন। সেই চরণ ধোয়া জল নিজে পান করলেন, তার রানীকে পান করালেন, রাজকন্যাকে পান করালেন। রাজা নারদ মুনিকে বললেন, মুনি কৃপা করে যখন আপনি এসেছেন, আমার মেয়ের আর 3 দিন পরে শুভ স্বয়ংবর সভা, আপনি কৃপা করে আমার মেয়ের লক্ষণটা আপনি বিচার করে দিন, আপনি সাধু। নারদ মুনি তখন ওই রাজকন্যার লক্ষণ বিচার করতে বসল। রাজকন্যার মুখের দিকে তাকিয়ে তো নারদ মুনি ভুলে গেছেন যে তিনি ব্রহ্মচারী, তিনি একজন মহামুনি, তিনি যে সংযমী, এটা তিনি ভুলে গেছেন। অপূর্ব অপূর্ব ওই রাজকন্যার অঙ্গকান্তি আর সুন্দর মুখচ্ছবি, তার শরীরের মধ্যে ফুটে উঠেছে সমস্ত সুলক্ষণ। নারদ মুনি দেখলেন, কে যে ব্যক্তি এই কন্যাকে বিবাহ করবে সে অমর হয়ে যাবে, যে ব্যক্তি এই কন্যাকে বিবাহ করবে সমস্ত যুদ্ধে সে জয়লাভ করবে, যে ব্যক্তি এই কন্যাকে বিবাহ করবে সে সমস্ত জায়গায় সাফল্য মণ্ডিত হবে। নারদ মুনি তখন চিন্তা করলো, এই কন্যাকে আমার চাই, আমি একে বিবাহ করব। কিন্তু বাসনাটা মনের মধ্যে গোপন রাখলেন। রাজাকে বললেন, রাজামশাই আপনার কন্যা খুবই সুলক্ষণা। বলেই ওখান থেকে চলে আসতে চাইছেন, তখন রাজামশাই বলছেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি কৃপা করে আমার কন্যার স্বয়ংবর সভার দিন আপনি উপস্থিত থাকবেন, থেকে আমার কন্যাকে আপনি আশীর্বাদ করবেন। নারদ মুনির মনে কিন্তু অন্য বাসনা তখন ঘুরছে। নারদ মুনি পরাজিত হয়ে গেছেন ভগবানের তৈরি করা কামে, সৃষ্টি করা কামেতে। নারদ মুনি বাইরে এসে চিন্তা করতে লাগলো, যে কোনো প্রকারে এই কন্যাকে আমাকে বিবাহ করতেই হবে, যে কিনা আকুমার ব্রহ্মচারী, যে কিনা ভগবানের নিত্য লীলাগান কীর্তন করতে করতে জীবন অতিবাহিত করছেন, মহাযোগী। তার মনে হলো যে কোনো ভাবে এই কন্যাকে আমাকে বিবাহ করতেই হবে। কি করে এখন ভগবানের কাছে যাই, এতে তো সময় লেগে যাবে। ওইখানে বসেই নারদ ঋষি ভগবানের ধ্যান করতে লাগলেন, ভগবানের চিন্তা করতে লাগলেন। ভগবানের ধ্যান করার সঙ্গে সঙ্গে ভগবান স্বয়ং নারদ ঋষির সামনে এসে উপস্থিত হয়েছে। নারদ, কি ব্যাপার, তুমি আমার ধ্যান করছো, বলো তোমার কি চাই? নারদ ঋষি বললেন, প্রভু আমি আমার সমস্ত জীবন আপনাকে ভক্তি করেছি। ভগবান বলল, হ্যাঁ নারদ, আমি কি একথা অস্বীকার করেছি? কারণ আমি জানি তুমি আমাকে সত্যই ভক্তি করেছো। এই জগতের জীব যে ভক্তির অভিনয় করে সেই ভক্তি আর তোমার ভক্তি আলাদা। তোমার ভক্তি হচ্ছে নির্গুণা ভক্তি, শুদ্ধা ভক্তি। দেখুন, এখানে একটা কথা না বললে কথাটা অসম্পূর্ণ থেকে যায়। এই জগতের মানুষ কাকে ভক্তি বলে জানে না। যারা এই জগতে অনেকে বয়োবৃদ্ধ হয়েছে তারা বলে, আরে বাবা, ভক্তিটা মনে মনে করলে হয়তো, ভক্তির জন্য অত আড়ম্বরী করার কি আছে? তিলক করা, মালা করা, নিরামিষ খাওয়া। দেখুন, জগতের সমস্ত কাজ আমরা প্র্যাকটিক্যালি করে থাকি। বাজার করা, রান্না করা, খাওয়া, ঘুমানো, সব কিছু প্র্যাকটিক্যালি করি। মনে মনে এগুলো হয় না। যদি বলা হয় যে মনে মনে আপনি বাজার করুন, মনে মনে রান্না করুন, মনে মনে খেয়ে নিন, মনে মনে ঘুমিয়ে পড়ুন, হবে নাকি? সমস্ত কাজ প্র্যাকটিক্যালি করতে হয়। সেরকম ভগবানের ভক্তিটাও প্র্যাকটিক্যালি হাতে কলমে করতে হয়। তা নারদ ঋষিকে ভগবান বললেন, নারদ ঋষি তুমি আমাদের শুদ্ধ ভক্তি করেছো, বাস্তব শুদ্ধ ভক্তি। কেন তোমার ভক্তিতে কোন রকম কামনা ছিল না, তুমি কখনোই কিছু আমাকে চাওনি। গোস্বামীপাদ যে ভক্তি ডেফিনেশনটা আমাদের জানিয়েছেন, অন্যাভিলাষীরা শূন্যাং জ্ঞান কর্ম দোনা ব্রেতা আনুকূল্যেন ও কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। নারদ ঋষি সেই ভক্তি করেছেন, কোন রকম অভিলাষ তার মনে ছিল না, শুধুমাত্র ভগবানের সুখের জন্যই ভগবানের ভক্তি করেছেন। তা নারদ মুনি আজকে ভগবানকে বললেন, হে গোবিন্দ, হে ভগবান, আমি তো কোনোদিন তোমাকে কিছু চাইনি, আজ কিছু আমি তোমাকে চাইবো, তুমি আমাকে দেবে? ভগবান বললেন, নারদ,
আমার ভক্তকে, আমার অদেয়কে কিছু থাকতে পারে? বলো তোমার কি চাই। নারদ ঋষি তখন বললেন, প্রভু আপনি কথা দিন, আপনি আমাকে দেবেন। ভগবান বললেন, আরে নারদ বলো তোমার কি চাই, বলবে তো। নারদ বললেন, প্রভু আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। যে নারদ কিছুদিন আগে ভগবানকে বললো, ভগবান আমি কামকে জয় করেছি, মায়াকে জয় করেছি, সেই নারদ আজ ভগবানকে বলছে, ভগবান তুমি আমাকে এই বর দাও, আমি রাজকন্যাকে বিয়ে করতে চাই। ভগবান তখন দেখলেন, ও বাবা, আমার মায়ার এত প্রভাব যে এহেন একজন যোগী তপস্বী ব্রহ্মচারী সেও কিনা মোহিত। ভগবান বললেন, নারদ যাতে তোমার প্রকৃত কল্যাণ হয় আমি সেটাই করব। ভগবানকে নারদ বললেন, ভগবান আপনি কথা দিলেন তো? ভগবান বললেন, নারদ আমি কথা দিলাম, যাতে তোমার প্রকৃত কল্যাণ হয় আমি সেটাই করব। ভগবান চলে গেলেন। চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছেন। নারদ তখন বললেন, প্রভু আমাকে আপনার মতো রূপ দিন, যেন আমি আপনার মতো দেখতে সুন্দর হয়ে যাই। কারণ নারদ জানে ভগবানের মতো সুন্দর রূপবান পৃথিবীতে আর কেউ নেই। তা আপনি আমাকে বর দিন যেন আমি আপনার মতো সুন্দর হই, আর আপনার মতো সুন্দর হয়ে গেলেই ওই রাজকন্যার বরমাল্য আমার গলায় পড়বে, আমি ওকে লাভ করব। ভগবান বললেন, ঠিক আছে তাই। ভগবান নারদ ঋষিকে সঙ্গে সঙ্গে বর দেওয়ার সঙ্গে সঙ্গে নারদ ঋষি দেখলেন তার সমস্ত অঙ্গ শরীর ভগবানের মতো সুন্দর হয়ে গেছে। যেমন ভগবানের রূপ তেমন রূপ নারদের হয়ে গেছে। নারদ এবার সরসময় নিজের দিকে তাকাচ্ছে আর ভাবছে, ওই রাজকন্যার বরমাল্য আমি পাবো, আমি ছাড়া আর কেউ পাবে না। স্বয়ংবর সভার শুরুতেই নারদ ঋষি উপস্থিত হয়ে গেছেন। যে দেখলেন, ও বাবা, পৃথিবীর সমস্ত দেশের রাজন্যবর্গরা এসে উপস্থিত হয়েছেন। নারদ ঋষি যখন যে আসন গ্রহণ করলেন, তখন দুইজন শিবের অনুচর, তারা ব্রাহ্মণের বেশ ধরে নারদ ঋষির আশেপাশেই বসেছে। আর তারা নারদ ঋষিকে দেখছে আর হাসাহাসি করছে। নারদ ঋষি এমন মায়ার দ্বারা মোহিত যে তারা বুঝতে পারছেন যে কেন ওরা হাসছে। ওরা একে অপরের দিকে তাকাচ্ছে আর হাসছে, তার কারণ নারদ ঋষির সমগ্র শরীরটা ভগবানের মতো সুন্দর, কিন্তু মুখটা বাঁদরের মতো করে দিয়েছেন ভগবান। যখন শিবের অনুচরেরা হাসছে, ওই মুখটা বাঁদরের মতো মুখটা দেখে নারদ বুঝতে পারছে না, কারণ উনি তো মায়া দ্বারা মোহিত হয়ে রয়েছেন। রাজকন্যা যখন সুন্দর বরমাল্য হাতে করে নিয়ে আসছেন, রাজকন্যা যে আসছেন তার ওই চলনটাই যেন নৃত্য, তিনি নৃত্য করতে করতে আসছেন। অপূর্ব তার নপুরের ঝঙ্কার ধ্বনি, যে শুনছে সেই মোহিত হয়ে যাচ্ছে। সকলেই ভাবছে রাজকন্যা তার বরমাল্য আমার গলায় দেবে। যার কাছ থেকে রাজকন্যা আগিয়ে চলে আসছে, সেই রাজাই তখন মূর্ছিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। নারদ ভাবছে রাজকন্যা তো শুধু আমাকেই দেখছে, কারণ আর কেউ আমার মতো সুন্দর নয়। কিন্তু রাজকন্যা ভুলেও তার দিকে তাকায়নি। নারদের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে হাঁটছেন রাজকন্যা। নারদ তখন মনে হলো, কি ব্যাপার, রাজকন্যা আমার দিকে না তাকিয়ে ওই দিকে তাকাচ্ছে কেন? পিছন ফিরে দেখেন না, ভগবান স্বয়ং দূর থেকে হেঁটে হেঁটে আসছেন। আর রাজকন্যা তার ওই বরমাল্য নিয়ে ছুটে যে ওই ভগবানের গলায় তার বরমাল্যটা পরিয়ে দিয়েছে। আর ভগবান তার হাত ধরে, ওই রাজকন্যার হাত ধরে নিয়ে কাঁধে একটা হাত দিয়েছেন, দিয়ে রাজকন্যাকে নিয়ে ভগবান চলে যাচ্ছে। নারদ ঋষি তখন চিন্তা করলেন, ভগবান গোবিন্দ, তুমি এমন হিংসুটে, তুমি 16,108টা বিয়ে করেছো, আমি একটাও বিয়ে করিনি। আমি কোনোদিনও তোমাকে বলিনি একটা মাত্র বিয়ে করব, আমার মনে ইচ্ছা হয়েছিল, তোমার তাতেও হিংসা হয়ে গেল, তুমি নিজে এলে রাজকন্যাকে বিবাহ করতে। নারদ মুনি খুব ক্রোধিত হয়ে গেছে, একটা কিছু এখন করতেই হবে।
তা যখন ভগবানের কাছে নারদ ঋষি ছুটে আসছেন, তখন ভগবান ওই রাজকন্যাকে কোলে করে নিয়ে ওখান থেকে চলে যেতে উদ্যত হয়েছে। নারদ মুনি বললেন, ওহে দাঁড়াও ঠাকুর, তুমি দাঁড়াও। আমি জানি তোমার মতো হিংস্র খল কপট দুনিয়াতে আর কেউ নেই। কারণ কি জানো? তোমাকে প্রতিহত করার কেউ নেই বলে। কারণ তোমার ঊর্ধ্বে পার কেউ নেই। তুমি যত খুশি অন্যায় করতে পারো, কিন্তু তোমাকে কেউ প্রতিহত করতে পারবে না, কেউ পরাজিত করতে পারবে না। তাই তুমি যা খুশি করো। কিন্তু শোনো, আজকে তুমি যে জায়গায় হাত দিয়েছো, তোমার একটা বিহিত আমি করে ছাড়বো। নারদ ভগবানকে বলছেন, আমি তোমার বিহিত করে ছাড়বো। যে কথা বলেছেন, ভগবান তো মনে মনে ভাবছে, দেখি নারদ কি করে। নারদ তখন বলছে, শোনো, আমি তোমাকে অভিশাপ দেবো। তোমাকে যে কথা বলেছে, ভগবান বলছে, দেখি নারদ আমাকে কি অভিশাপ দেয়। যখন অভিশাপ দেওয়ার জন্য নারদ প্রস্তুত হয়েছেন, সঙ্গে সঙ্গে নারদ চোখ খুলে দেখে আর কেউ নেই, ভগবানও নেই, রাজকন্যাও নেই। ভগবান তখন রাজকন্যাকে নিয়ে চলে গেছে। ঠিক সেই সময় ওই শিবের দুই অনুচর, তারা নারদ ঋষির কাছে এসে হো 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 করে হাসছে আর নৃত্য করছে। নারদ ঋষিকে বলছে, ওহে নারদ, তুমি দর্পণে তোমার মুখটা খালি একবার দেখো। নারদ ঋষি তখন সরোবরের নিকটে জলের ছাওয়ায় তার মুখটা দেখে, শরীরটা তার গোবিন্দের মতো, মুখটা বাঁদরের মতো। আরো রেগে গেছে নারদ যে, গোবিন্দ তুমি আমার সঙ্গে ছলনা করেছ। সঙ্গে সঙ্গে ভগবানের কাছে উপস্থিত হয়ে ভগবানকে বলল, ভগবান, তুমি যেই রূপ নিয়ে আমাকে ছলনা করেছ, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে নর রূপে অবতীর্ণ হতে হবে। আর আমার মুখটা তুমি যে বাঁদরের মতো করে দিয়েছ, অভিশাপ দিচ্ছি, ওই বাঁদরের সঙ্গে তোমার মিত্রতা করতে হবে। আর যে স্ত্রী লোকের বিরহে তুমি আমাকে ব্যথিত করেছো, অভিশাপ দিচ্ছি, তোমাকে স্ত্রী বিরহে ব্যথিত হতে হবে। যখন অভিশাপ দিয়ে দিয়েছেন, ভগবান তখন নারদের কাছ থেকে সম্পূর্ণ মায়াটাকে সরিয়ে নিয়েছে। যেই মায়াটাকে সরিয়ে নিয়েছে, নারদ ঋষি সঙ্গে সঙ্গে ভগবানের চরণে পড়েছেন, হে দীন দয়ার্থনাথ, হে করুণানাথ, হে মথুরানাথ, তুমি আমাকে কৃপা করো। আমি হে ভক্তবৎসল, আমি মোহিত হয়ে গেছিলাম, বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক কটু কথা বলে দিয়েছি। এখন যাতে করে আমার এই কথাটা বাস্তবায়িত না হয়, তুমি সেই উপায় করো। ভগবান নারদকে বললেন, নারদ, তুমি তো নারদ। নারদ শব্দের অর্থ হচ্ছে যার বাক্য কখনো রদ হয় না, নষ্ট হয় না। তা আমি তোমার এই অভিশাপ মাথায় করে নিলাম। আমি মনুষ্য রূপে অবতীর্ণ হব নরকুলে। ভগবান নারদের অভিশাপকে বাস্তবায়িত করার জন্য নরকুলে রাম রূপে অবতীর্ণ হলেন। আর নারদ মুনির অভিশাপে সেই বানরদের সঙ্গে তার মিত্রতা করতে হয়েছিল, সীতা বিরহে তাকে বিরহাতুরা হতে হয়েছিল। ভগবান রামচন্দ্র বললেন বালিকে, বালি, অহংকার এই রকম ভয়ঙ্কর, মায়া এই রকম ভয়ঙ্কর। তবে শুধু নারদ নয়, পার্বতীরও এই দশা হয়েছিল, গৌরীরও এই দশা হয়েছিল। সেও খুব চরম বিপদের মধ্যে পড়েছিল। তবে সেই গৌরীর কথা আমরা পরে আবার শ্রবণ করব। হরে কৃষ্ণ।